হ্যালো বন্ধুরা, আমি তাপসী আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে সন্ধ্যায় বানাবো পুদিনার শরবত। বাজারে খেয়েছি, তা ফার্স্ট টাইম আজকে বাড়িতে বানাচ্ছি, আগে কোনো দিন বানাইনি। তোমরা যদি বলে থাকো যে তুমি সব ভিডিওতেই বলো ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি সব ভিডিওতে বলি না, কিছু কিছু ভিডিওতে বলি, বেশিরভাগ ভিডিও। কেননা আমি তোমাদের এই ভিডিওগুলো শেয়ার করার জন্যে বা তোমাদের দেখানোর জন্যে আমি নতুনত্ব কিছু আইডিয়া করি, নতুনত্ব কিছু করতে থাকি। হয়তো পুরাতন জিনিস আমার কাছে নতুন, সেটাই আমি তোমাদেরকে দেখাতে থাকি। তা আমি পুদিনা পাতাটা আগের দিন কিনে এনেছিলাম চিকেন বানাবো বলে। তো চিকেন বানানো হয়নি, সেই পুদিনা পাতাটা নিয়ে আমি বেটে নিয়েছি মিক্সিতে, ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কিন্তু আরও হয়তো ফ্রেশ করলে আরও ভালো লাগতো। আর এখানে এক বোতল ঠান্ডা একদম বরফ জমে গেছে জলটা, সেই জলটাই আমি নিয়েছি। আর এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি, বড় মতন সাইজ। তোমরা লেবুটা যে যার পরিমাণ মতন দিতে পারো, চাইলে যদি আরও টক খাও আরও একটু দিতে পারো, তবে দুটো লেবু হলে বেশ ভালো হবে। আমাদের এখানে একটা লেবুতেই হয়ে গেছে। আর আমি কিছুটা লেবু স্লাইস করে কেটে রেখেছি, 3-4 পিস। আর 2-3টা পুদিনা পাতার ডগা যে হয় না, ডগা রেখে দিয়েছি। আর এখানে বেশ খানিকটা পরিমাণে জলজিরা নিয়েছি। জলজিরাগুলো কিন্তু আমি একটু বেশি করেই দিয়েছি। একটু বিট লবণ নিয়েছি আর অল্প একটু লবণ নিয়েছি। লবণটা লাগবে বলে তো মনে হয় না, তাও নিয়েছি যদি লাগে। তা আমি বিট লবণটা বেশি করেই নিয়েছি। তা প্রথমেই আমি এখানে লেবুটা চিপে নিয়েছি, লেবুর রসগুলো। তার উপরে আমি একে একে করে জলজিরাগুলো সব দিয়ে দেবো। এখানে আমি 6-7টা মতন আমি জলজিরা নিয়েছি, জলজিরাগুলো দিয়ে দেব। আগে থেকেই আমি সব মুখগুলো কেটে রেখেছিলাম, পুদিনাটা বেটে রেখেছি। এখানে জলজিরাটা দেখো আমি একটুখানি খেয়েছি। ছোটোবেলায় সেই জলজিরা খেতাম না, হাতে নিয়ে আর যে জিভ দিয়ে খেতাম, সেটা যে এত ভালো লাগতো, সেই স্বাদটাই আমি ভুলতে পারলাম না। একটু খেয়ে নিলাম, তা সাইডে রেখেছি, পরে খাবো। আর এখানে বাকি লবণটা আমি এখানে একটু একটু কি বলবো, চেপে চেপে নিলাম বেশ চওড়া করে খানিকটা। ওই যে হয় না কি সুন্দর গ্লাসের উপরে লেবু লবণ এইগুলো থাকে, তা আমি এইগুলো একটু ডিজাইন করার চেষ্টা করলাম বিট লবণটা দিয়ে। গ্লাসের মুখটা একটুখানি লবণ দিয়ে দিলাম দেখতে একটু ভালো হওয়ার জন্যে। আর তারপর বাকি বিট লবণটা পুরোটাই দিয়ে দিলাম। লবণটা আমি দেবো না, যদি লবণ কম হয় তাহলে এখানে দেবো কিন্তু লবণ। বিট লবণ এখানে কিন্তু এটা একদম কালো যে লবণটা হয় না, সেই লবণটাই এখানে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম আমরা। আর পুদিনার রস দিয়ে দেবো বেশ পরিমাণ মতন। পুদিনার রসটা দিয়ে ভালো করে জলটা কিন্তু ফেটিয়ে নেবো। দেখো জলটার কালারটা কিন্তু দারুণ এসেছে, একদম গ্রিন না হলেও হালকা হালকা যে গ্রিনগুলো হয়েছে না, সবুজ সবুজ কালার, এটাই কিন্তু বেশ ভালো হয়েছে। আর জানি না দোকানে এত সবুজ কী করে হয়, হয়তো কালার দেওয়া থাকে, হয়তো বা নাও দেওয়া থাকে, আইডিয়া নেই, জানি না। কিন্তু এখানে দেখতে বেশ ভালো হয়েছে, পুরো একদম সবুজ না হলেও ভালো হয়েছে। আর আমি এখানে দেখো স্লাইসগুলো দিয়ে দিলাম, লেবু স্লাইসগুলো। আর ওই যে পুদিনা পাতার ডগাগুলো রয়েছে না, 2-3 পিস রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার জলটা তো বেশ পরিমাণ মতন হবে, আমার তো বেশ লোভ লাগছে দেখে, ভালো লাগছে। খেতে তো নিশ্চয়ই অনেক ভালো হবে। তা আমি একটু চেক করে দেখছিলাম, দারুণ খেতে হয়েছে, দারুণ, কি বলবো, দারুণ হয়েছে। তা উপর থেকে ভাবলাম একটু বরফ দিয়ে দিই। স্প্রাইটের বোতলটা কিছুটা বরফ জমিয়ে রেখেছিলাম, তা উপর থেকে আমি বেশ খানিকটা বরফ দিয়ে দেবো নেড়ে নেড়ে। দেখো বরফগুলো উপর থেকে দিলে না বেশ খেতে ভালো লাগে। তোমরা যারা ঠান্ডা এত খেতে পারো না, তারা কিন্তু ঠান্ডাটা অ্যাভয়েড করবে, নর্মাল জলেও করতে পারো, আর এত বরফ নাও দিতে পারো, অল্প একটু ঠান্ডা দিতে পারো। কিন্তু উপর থেকে বরফ দিলে না তার টেস্টই আলাদা হয়। কি সুন্দর দেখতে হয়েছে দেখো, একদম যেন হালকা হালকা উপর থেকে জলের ওপর বরফ জমে গেলে যেমন হয়, তেমন সুন্দর হয়েছে। কি ভালো লাগছে দেখতে, আর টেস্টটা তো অসাধারণ হয়েছে। আমি খেয়েছি, আবারও খানিকটা খাবো, খুব ইচ্ছে করছে। আগে আমি একটু খাবো, তারপরে দেবো সবাইকে। তা সবাই ভিডিওর ওপর থেকেই বলছে, তুই কি একা সব খেয়ে নিবি, আমাদেরকে কিছু দিবি না? হ্যাঁ রে বাবা দেবো দেবো, হ্যাঁ রে বাবা দেবো, দেবো না কেন, তার আগে আমি একটু খাই, তারপরে তোমাদেরকে দেবো। তাই আমি একটু চেখে দেখলাম, বেশ ভালো লেগেছে। আর দেখো কি সুন্দর ডিজাইন করে দিয়েছি, দেখতে ভালো হয়েছে কি বলো তো বন্ধুরা, কেমন হয়েছে? আর লেবু জলটা এরকমই হয়েছে, পুদিনার জলটা একদম গ্রিন হয়নি, আগে থেকে বলেছি। কিন্তু এটাও বেশ দেখতে ভালো লাগছে আমার। তোমাদের কেমন লাগছে তোমরা তো অবশ্যই কমেন্ট করে জানাবে।
কাঁচের গ্লাসে কোনো শরবত খেলে বেশ ভালো লাগে, যেন কোনো বিয়েবাড়িতে কোনো শরবত বা মকটেল খেলে যেমন লাগে, কাঁচের গ্লাসে খেলে আমার তেমন একটা ফিল হয়। আমার মানে কাঁচের গ্লাসে শরবত খেতে ভীষণ ভালো লাগে। আর অনেকেরই ভালো লাগে কাঁচের গ্লাসে শরবত খেতে, দেখতেও কিন্তু ভালো হয়। তাই আমি কাঁচের গ্লাসে একটু নিলাম শরবতটা, আর এটা কিন্তু খুবই ভালো লাগছে। আর আমি শরবতটা খেতে থাকি। তোমরা সবাই কমেন্টস করে জানাও। আর ক্যামেরার ওপারের লোকগুলো তো দিতে হবে, না হলে কিন্তু তারা মারপিট শুরু করে দিয়েছে এর মধ্যেই। তা আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।